বন্ধুরা ইন্ডিয়ান মার্কেটে 10,000 টাকা ক্যাটাগরির মধ্যে এবং বাংলাদেশ মার্কেটে 15,000 টাকা ক্যাটাগরির মধ্যে সেম ব্র্যান্ডের দুটো ফোন কনফিউশন ক্রিয়েট করছে। তোমরা বুঝে উঠতে পারছো না অ্যাকচুয়ালি কোন ফোনটাকে পারচেস করবে। যদি ভুল পারচেস করো তাহলে প্রবলেমে পড়ে যাবে, যদি সঠিক পারচেস করো তাহলে তো ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এখানে কোন ব্র্যান্ডের কথা বলছি। হ্যাঁ, রিয়েলমির কথা বলছি। রিয়েলমি কিন্তু কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল, তাতে সি সিরিজের অন্তর্গত C25S এই ফোনটা তারপরে বাংলাদেশে লঞ্চ করে দিল কিছুদিন আগে, এবং তার আগে কিন্তু লঞ্চ হয়েছিল নার্জো সিরিজের অন্তর্গত নার্জো 20 এই ফোনটা। দুটো মার্কেটেই কিন্তু এই দুটো ফোন অ্যাভেলেবেল। এখন তোমরা অনেকেই কোশ্চেন করেছো আমার আগের ভিডিওতে যে কোন ফোনটাকে পারচেস করা উচিত, বা এখনও অনেকে কনফিউশনে রয়েছো সঠিক ফোন পারচেস এখন আমরা করিনি, করব। ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন ইউজার আছো, আজ প্রথমবারের জন্য এই চ্যানেলে ভিডিও দেখছো, সকলকে অনুরোধ করছি বাংলা ভাষায় টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে অল করে দিও। তো বন্ধুরা, এখানে যদি রিয়েলমির এই দুটো ফোনের কথা বলি, দুটো ফোন কিন্তু একই প্রাইস রেঞ্জের মধ্যে আসছে। 64GB 4GB র্যামের যে প্রাইসটা রয়েছে, এটা রিয়েলমি C25S এর ক্ষেত্রে 14,400 টাকার কাছাকাছি। আরেকটা যেটা রয়েছে নার্জো 20, এর কিন্তু প্রাইস কিন্তু রয়েছে প্রায় 14,000-এর কাছাকাছি। দুটো ফোন 500 টাকার এইরকম ডিফারেন্সে বাংলাদেশ মার্কেটে বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান মার্কেটে 10,000 টাকা ক্যাটাগরির মধ্যে কিন্তু চলে আসছে দুটো ফোন। এবং এই দুটো ফোনের যদি তুল্যমূল্য বিচার করি, ডিসপ্লে সেকশনের কথা বলি, ডিসপ্লে সেকশন কিন্তু এখানে সেম টু সেম ডিসপ্লে দিচ্ছে। HD+ IPS প্যানেল দিচ্ছে, 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে দিচ্ছে, এবং PPI থেকে শুরু করে সমস্ত কিছু একটা নচ ডিসপ্লে কিন্তু অবশ্যই এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ডিসপ্লেতে পুরোপুরি টাই, দুটো ফোনই একই ডিসপ্লে পাচ্ছ। যদি ক্যামেরার কথা বলি, এখানে পেছন সেকশানে রিয়েলমি C25S এই মডেলটায় পাচ্ছ 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। বাংলাদেশ মার্কেটের জন্য অবশ্যই বলছি। আরেকটা হচ্ছে নার্জো 20, এটার কিন্তু ক্ষেত্রে তোমরা পাচ্ছ 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা পেয়ে যাচ্ছ। মানে এখানে কিন্তু তোমরা 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছ, যেটা কিনা নার্জো 20-তে আছে। আমি আবার বলছি, বাংলাদেশ মার্কেটের জন্য এটা বললাম। আর C25S যে ফোনটা আছে, এখানে 48 মেগাপিক্সেল যেমন বাংলাদেশে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এটা 13 মেগাপিক্সেল হয়ে গেছে। জাস্ট এইটা চেঞ্জ রয়েছে। তো বন্ধুরা, এই যে দুটো ক্যামেরা সেট আপ, এখানে কিন্তু তুল্যমূল্য বিচারে নার্জো 20 এগিয়ে যাচ্ছে। আমি বারবার করে বলছি, আলট্রা ওয়াইড ক্যামেরাটা কিন্তু অনেকটা কাজে লাগে। যারা ওয়াইড অ্যাঙ্গেল, যারা ওয়াইড রেঞ্জে একটা গ্রুপ ফটো তুলবে, দূরের পিকচার তুলতে চাও বা কাছের পিকচার তুলতে যাও একটা ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যে, তাদের জন্য কিন্তু এটা প্রেফার। 48 মেগাপিক্সেল দুটোতেই কিন্তু মেন সেন্সার পেয়ে যাচ্ছ। ওভারঅল ব্যাক সেকশনের ক্যামেরার সেটআপে কিন্তু নার্জো 20 এগিয়ে গেছে। ফ্রন্টে দুটোতেই তোমরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ, এবং দুটোর মধ্যেই কিন্তু ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুবিধা আছে। রিয়েলমির অ্যাপের মধ্যে যা যা সুবিধা আছে প্রত্যেকটাই কিন্তু দুটো ফোনের মধ্যে পেয়ে যাচ্ছ। চিপসেটের যদি কথা বলি, এখানে হিলিও G85 মানে মিডিয়াটেকের চিপসেট আছে। দুটো ফোনের ক্ষেত্রেই কিন্তু সেম চিপসেট আছে, সুতরাং এখানে তোমরা পারফরমেন্স ঠিকঠাক পেয়ে যাবে, মানে ইকুয়াল পারফরমেন্স পেয়ে যাবে। আমি পরে বলবো কি ডিফারেন্সটা পাচ্ছ একই চিপসেট হওয়া সত্ত্বেও, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। তাহলে এখানে সাধারণত দুটো ফোনে একই পারফরমেন্স তোমরা পাচ্ছ। যদি ব্যাটারি সেকশনের কথা বলি, 6000 mAh এর ব্যাটারি দুটো ফোনের মধ্যেই পেয়ে যাচ্ছ, এবং 18 ওয়াটের চার্জার পাচ্ছ, যেটা কিনা 3.5 ঘন্টা লাগিয়ে দেবে দুটো ফোনকেই চার্জ হতে, এবং Type-C কানেক্টিভিটি পাচ্ছ। এছাড়াও যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, আমার কাছে পার্সোনালি নার্জো 20 এর বিল্ড কোয়ালিটি বেটার লেগেছে, শক্তপোক্ত বেটার লেগেছে। কিন্তু এখানে রিয়েলমি C25S এর কথা বলা হচ্ছে একটু বিল্ড কোয়ালিটি আরও ভালো, কোম্পানি ক্লেম করছে, আমি করছি না। কিন্তু অবভিয়াসলি নার্জো 20-ও কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে, এবং দুটো ফোনের মধ্যে কিন্তু প্রোটেকশন রয়েছে, ফ্রন্টে প্রোটেকশন পেয়ে যাচ্ছ। এবার আসছি সফটওয়্যারের কথায়। হ্যাঁ, রিয়েলমি UI 2.0 নিয়ে, অ্যান্ড্রয়েড 11 নিয়ে রিয়েলমি C25S এই ফোনটা কিন্তু লঞ্চ হয়েছে। মানে অ্যাডভান্স তোমরা সফটওয়্যারে ইন্টারফেস পেয়ে যাচ্ছ, অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট পাচ্ছ, রিয়েলমি UI 2.0 সাপোর্ট পাচ্ছ, মানে অপটিমাইজেশন কিন্তু ভালো পাচ্ছ, আপডেটেড পাচ্ছ। এই ফোনটা একটু ব্যাকডেটেড অ্যান্ড্রয়েড 10 নিয়ে আসছে, এবং রিয়েলমি UI এর আগের ভার্সানটা নিয়ে আসছে, এটা কিনা 1.0 ছিল, সেই ভার্সানেও কিন্তু এখনও রয়েছে। পরবর্তী সময় হয়তো আপডেট পেয়ে যাবে।
কিন্তু এই মুহূর্তে সফটওয়্যার অপটিমাইজেশনে এখানে Realme C25S এই ফোনটা তুল্যমূল্যভাবে অনেকটা ক্ষেত্রেই এগিয়ে থাকবে। তার একটাই কারণ হচ্ছে এখানে যে রিসেন্ট যে আপডেটগুলো দিয়েছে Realme UI এর যে অপটিমাইজেশন হয়েছে 2.0, এটা কিন্তু বেটার পেয়ে যাচ্ছ। এটা আমি বলছি না, এটা কিন্তু অন্তত স্কোরস বা গিগবেঞ্চের যে স্কোরগুলো আমরা চেক করি সেখানে চিপসেটের স্কোর কিন্তু অনেক অংশে বেটার হয়ে যাচ্ছে সেম চিপসেট থাকা সত্ত্বেও। সুতরাং সফটওয়্যার এক্সপিরিয়েন্সে পারফরমেন্সে কিন্তু একটু বুস্ট আপ পেয়ে যাবে তোমরা Realme C25S এই মডেলটায়। সুতরাং তোমাদের নিঃসন্দেহে যদি পারফরমেন্স বা গেমিং সমস্ত কিছু দেখতে চাও পারফরমেন্সের ক্ষেত্রে, তোমাদের Realme C25S এই ফোনটাকে পারচেস করা উচিত। এবং ওভারঅল এখানে যদি ক্যামেরা সেটআপটা যদি দেখতে চাও, মানে ক্যামেরায় ফটো তুলবে প্লাস মোটামুটি একটা পারফরমেন্স চাও, Realme C25S এর থেকে একটু কম পারফরমেন্স পেয়ে যাবে, কিন্তু ক্যামেরাটা কিন্তু এর থেকে বেটার পেয়ে যাবে Narzo 20-তে। সুতরাং এখানে বুঝতে পারলে আর সমস্ত দিক কিন্তু ইকুয়াল, শুধু পারফরমেন্সে Realme C25S একটু বেরিয়ে যাবে, একটু এগিয়ে যাবে, আর ক্যামেরা সেটআপে কিন্তু এখানে Narzo 20 এগিয়ে যাবে। আর দাম Narzo 20-র একটু কম, বাংলাদেশ মার্কেটের কথা আমি ভেবে বলছি, এবং এখানে Realme C25S এর দাম কিন্তু একটু বেশি। সুতরাং তোমরা বুঝতে পেরে গেছো কোন ফোনটাকে কেনা উচিত। আমি বলছি না এইটাই কেনো বা বলছি না এইটাই কেনো, তোমরা যেটা ভাববে, যেটা তোমাদের রিকোয়ারমেন্ট, সেটাই কিন্তু অবশ্যই কিনবে। কমেন্ট সেকশনে কমেন্টটা করবে, ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও অবশ্যই দেখো অনুরোধ করলাম। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আশায় থাকবো তোমাদের।